মেদবিহীন একটা মুভি, স্কুলের বাচ্চা, কলেজদের বাচ্চা যারা এই মুভিটা দেখে অনুপ্রাণিত হবে, যেটা একটা ক্লাসিক ফিল্ম হয়েছে। কেন তারা দেখবে যে একটা ভালো ছবি, এই মানে অস্থিরতার যুগে এসে এত শান্ত একটা মুভি, যেটা আপনার মনকে শান্ত করবে, আপনাকে লক্ষ্য স্থির করতে সহযোগিতা করবে, অনুপ্রাণিত করবে। ভীষণ ভীষণ একটা মানুষ যদি তার লক্ষ্য স্থির করতে পারে এবং সেই লক্ষ্যের দিকে যদি সে এগিয়ে যায়, পরিশ্রম থাকে এবং লেগে থাকে, যেটা আমরা এই চরিত্রের মধ্যে নাইমাকে দেখেছি যে সার্বক্ষণিক তার মধ্যে একটা তার স্বপ্নের জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা ছিল, যেটা আমরা দর্শকরা সবাই দেখেছি। সেই চেষ্টা সে আলটিমেটলি যে পৌঁছাতে পেরেছে। আমি তো ভালো রেসপন্স পাচ্ছি, খুবই ভালো রেসপন্স পাচ্ছি। যে তবে দর্শক যারা দেখছেন তারা নিশ্চয়ই যে বলছেন, এবং সেই বলার সূত্র ধরেই অনেক দর্শক, নতুন নতুন দর্শক আসছেন। এটা অনেক, আমার মনে হয় যে এটা প্রচারটা আসলে অনেক আগের মুভি, তো প্রচারের জন্য ওরকম অর্থ বরাদ্দ নেই বলে প্রচারের কাজটা তেমন করা হয়নি, কিন্তু মানুষের মুখে মুখে এটা অনেক বেশি প্রচার পাবে বলে আমার বিশ্বাস। ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং কালকে একজন দর্শকের সঙ্গে কথা হচ্ছিল, উনি হচ্ছে একটা ইন্টারভিউ দেখে মুভিটা দেখতে এসছেন। উনি বলছিলেন যে আজকে ওনার সন্ধ্যার পরে ওনার পুরো পরিবারকে নিয়ে আসবে, বাচ্চাদেরকে নিয়ে আসবে। উনি বলছিলেন যে এটা একটা ক্লাসিক ফিল্ম হয়েছে। আমি চিনি না ভদ্রলোককে, উনি নিজে থেকে এসে কথা বলেছিলেন। তাতে মনে হচ্ছে যে ভালো রেসপন্স পাবো, এবং মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। আমার বিশ্বাস যারা দেখছেন তারা নিশ্চয়ই তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলবেন, স্পেশালি স্কুলের বাচ্চা, কলেজদের বাচ্চা যারা এই মুভিটা দেখে অনুপ্রাণিত হবে। ইয়াং জেনারেশনকে আমি আরও দেখতে বলবো, এবং যারা দেখছেন তাদের তাদের সান্নিধ্যে যারা আছে, ইয়াং জেনারেশন, জেনজি, যাদের বয়স 10 থেকে শুরু, তারা সবাই দেখতে পারে। আর আমরা বড়রাও দেখতে পারি, কারণ আমাদের তো হতাশা পেয়ে বসছে অনেক, আমরা তো কোনো কাজে আসলে লেগে থাকি না। তো সবার জন্যই মুভিটা আসলে অনেক ভালো ছিল। কিন্তু এই ধরনের মুভি তো বাংলাদেশে খুব কম হয়। তবে আমার বিশ্বাস ও যে কোনো চরিত্রের চ্যালেঞ্জের সাথে অভিনয় করতে পারবে, কিন্তু আসলে অভিনেত্রী হিসেবেও রান করবে কিনা সেটা আমি ঠিক মানে জানি না। ও মেনলি পেছনে কাজ করতে পছন্দ করে। এখন বর্তমানে প্রডিউসিং নিয়ে প্রচুর ব্যস্ততা তার যাচ্ছে। তার ভালো করে চরিত্র পেলে নিশ্চয়ই করবে। আমার যেটা মনে হয়েছে যে খুবই খুবই একদম যেটুকু দরকার ঠিক সেটুকুই এক্সপ্রেশন দিয়েছে। যেখানে হাসা দরকার, যেখানে কাঁদা দরকার, অতিরিক্ত কিছু নেই। একদম মানে মেদবিহীন একটা মুভি বলতে পারি আমি এক কথায়।